দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সময় যত যাচ্ছে নির্বাচনী আমেজ এবং পরিবেশ ততই আসলে অনেকটা আসলে কাছাকাছি চলে এসেছে। আমরা দেখেছি বান্দরবানে যে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে তারা বিভিন্ন জায়গাগুলোতে প্রচার প্রচারণা করছে। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান শহরের পৌর এলাকায়। এখানেও আমরা দেখেছি দানের শীষের প্রার্থীর পক্ষে বিভিন্ন জায়গায় তারা নেতাকর্মীরা প্রচার পরিচালনা চালাচ্ছে। বিশেষ করে বান্দরবান পৌর এলাকায় যে 9টি ওয়ার্ড রয়েছে 9টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছে। আমরা কথা বলেছি বিএনপি যে প্রার্থী রয়েছে তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুন্দম সীমান্তবর্তী বিভিন্ন ইউনিয়নগুলোতে প্রচারণা চালাচ্ছে এবং জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছে তিনি বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে। তিনি আজকে রংছড়িতে প্রচারণা করবেন বলেও আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে এনসিপির যে প্রার্থী রয়েছে সেও কিন্তু বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি শেষ করে বিভিন্ন সীমান্তবর্তী তার প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যে প্রার্থী রয়েছে তিনিও কিন্তু নাইক্ষ্যংছড়ি, সোনাইছড়ি এবং আলীকদম উপজেলায় তার প্রচারণা সিঁড়িও রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে আমরা যেটি লক্ষ্য করেছি প্রচারণা ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা এবং তাদের দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটের যে আমেজ রয়েছে সেটি তৈরি করার চেষ্টা করছে। ভোট কেন্দ্রে মানুষকে উপস্থিত করার জন্য তারা বিভিন্ন গণভোট সহ নিজেদের প্রার্থীকে ভোটে জিতানোর জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা কথা বলেছি সাধারণ ভোটারদের সাথে, তারা আমাদেরকে যেটি বলছে এই আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন এটি তাদের বহুল প্রত্যাশিত নির্বাচন। এই নির্বাচনে তারা যে প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই প্রার্থীর কাছে তাদের প্রত্যাশা থাকছে যে আগামীতে যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখার দাবিও তারা জানিয়েছে। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় তারা বিভিন্ন প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। নির্বাচনকে সবার শুদ্ধ নিরপেক্ষ করার জন্য তাদের সকল প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানের নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন ইয়াসিনুল হাকিম। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।